আমাদেরকে বলবেন আপনার সামনে যে কাপড় কাচার সাবান আছে, তারপরে কিচেন বার আছে, তার মানে ভীম বারের বিকল্প, তারপরে এখানে আছে হলো কাপড় কাচার একটি সাবান যে বল সাবান বলা হয়। মানে একটা মেশিনে কয়টা সাইজ করা যায়? তো এই টোটাল এই ব্যবসা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন যে এই ব্যবসা করতে গেলে যদি আমরা এরকম 85 বা পচা সাবান এই জাতীয় কাপড় কাচার যে সাবানগুলো আছে এটা তৈরি করতে কি কি কেমিক্যাল লাগে, কি কি মেশিন লাগে সেটা সম্পর্কে আমাদেরকে জানান। সাবানের কেমিক্যালের জন্য মোটামুটি 8-10টা কেমিক্যালের প্রয়োজন হয় সাবান বানানোর জন্য, যেমন সিলিকেট, কাস্টিক, পাম, সোডা, এসএলএস, ল্যাপসা, এরকম অনেকগুলো কেমিক্যাল আছে। এটা আমাদের কেমিস্ট আপনাদের প্রশিক্ষণ দিয়ে দিব। আর সাবানের বিষয়টা হচ্ছে সাবান বিভিন্ন সাইজের হয়, যেমন 4 কোনা হুইলের মতো এই জাতীয় বিভিন্ন কোম্পানির সাবান আছে। এটা একটা সাবান। তারপরে যে বল আপনার গোল সাবান একটা, তারপরে আপনার আরেকটা হচ্ছে তিব্বতের মতো চাকা সাবান একটা, আর একটা হচ্ছে আপনার ভিমবার। এরকম বিভিন্ন সাইজের সাবান হয়। এর মধ্যে এই বাটি সাবান এবং ফুটবলের মধ্যে গোল, এই দুইটা সাবান করতে পারবেন একটা মেশিনে। আর এটার জন্য শুধু মিক্সার মেশিন, কড়াই আর ডাইস, এই 3টে অপশনে এই মেশিন সাবানটা বানানো সম্ভব। আর যখনই আপনার 4 কোনা সাবান, বার সাবান বা চাকার মতো চাকা সাবান, এই জাতীয় সাবানগুলো বানাবেন। চাকা সাবান এখানে ছিল, এই যেটা, এটা হচ্ছে চাকা সাবান। এই চাকা সাবান, স্কোয়ার সাবান আর এই ভিমবার, এই 3টা বানানোর জন্য একটা মেশিনের প্রয়োজন হয়। যেমন প্রথমত লাগে মিক্সার, দ্বিতীয়ত লাগে পোলোডার মেশিন, তৃতীয়ত লাগে এগুলো কাটিংয়ের জন্য কাটিং মেশিন, 4 নম্বরে হয় ডাইস মেশিন। 4টা মেশিনের সমন্বয়ে মেশিনগুলো বানানো হয়। যাই হোক, আমরা প্রথমটা বুঝলাম যে মিক্সার মানে বিভিন্ন কেমিক্যাল মিক্স করার জন্য নাম্বার 1 কেমিক্যালটা মিক্সচার করতে হয়। হ্যাঁ, কেমিক্যালে মিক্সচার করার পরে এই কেমিক্যালটা নিয়ে দিতে হয় পোলোডার মেশিনে। পোলোডার মেশিনে আপনার নুডলস বানাইব। নুডলস আকৃতিতে সাবানটা লম্বা হয়ে বাইরে হওয়ার পরে এবার নেওয়া লাগবো কাটিং মেশিনে। কাটিং মেশিনে সাইজ করে আপনার নুডলসটা কাটে দিতেছে। এই নুডলসটা সাইজ করে কাটিং মেশিনে কাটতেছে। আপনি কিন্তু সাবান হয় না, নুডলসটা কাটিং করে দিতেছে সাইজ করে। এখন আপনি বানাবেন সাবান, গোল সাবান বানান বা 4 কোনা বানান কিংবা ভীম বানান, যেটা বানান এটা আকৃতি দেওয়ার জন্য আপনার নেওয়া লাগবে ডাইস মেশিনে। ডাইস মেশিনে নিয়ে আপনি 4 কোনা বানান আর যেটি বানান আকৃতি দিবেন, প্লাস এখানে কোম্পানির ব্র্যান্ড সেট আপ করবেন। এই জন্য অর্থাৎ মিক্সার, পোলোডার, কাটিং, স্ট্যাম্পিং, এই 4টা মেশিনের সমন্বয়ে এই মালগুলো বানানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এটা 220 এবং 4 দুইভাবে চালাতে পারবেন। কেমিক্যালের কথাও জানলাম, তারপরে হলো এটার প্রক্রিয়াও জানলাম। এখন হলো এই যে এই সাবান তৈরি করতে গেলে আমার কি কি লাইসেন্স প্রয়োজন আছে? এই সাবান তৈরি করার জন্য আপনার দরকার 1 নম্বরে ট্রেড লাইসেন্স, দ্বিতীয়ত আপনি যে কোনো একটা ব্র্যান্ড দিবেন, নাম দিবেন, এই নামটা রেজিস্ট্রেশন করার জন্য নাম রেজিস্ট্রেশন। 3 নম্বরে আসতে হবে আপনার ট্রেডমার্ক, আপনার টিন সার্টিফিকেট। এই রেজিস্ট্রেশনটা কোথায় করতে হবে? শিল্প মন্ত্রণালয় থেকে দিব। মানে ট্রেডমার্ক? হ্যাঁ, ট্রেডমার্ক অফিস থেকে। আচ্ছা, আপনার এটা কি বিএসটিআই এর সঙ্গে কোনো কি কি কাগজ লাগবে বলে দিচ্ছি। নাম্বার 1 ট্রেড লাইসেন্স, নাম্বার 2 ব্র্যান্ড রেজিস্ট্রেশন, অর্থাৎ এই নামটা যে কোনো একটা নাম দিবেন, নাম রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, টিন সার্টিফিকেট। তারপরে আসেন এবার বিএসটিআই, তারপরে আসেন ব্যাট, উৎপাদনের ব্যাট। আচ্ছা আচ্ছা, এই 4টা কাগজ লাগবে আপনার ব্যবসা করার জন্য। আচ্ছা, ভ্যাট তো অনেক পরের বিষয়, ব্যবসা করার পরে, কিন্তু মার্কেটে যাওয়ার আগে লাগবে হলো আমার বিএসটিআই এর অনুমোদন। বিএসটিআই তো ফার্স্টে দিব না আপনার প্রথমত হচ্ছে পণ্য উৎপাদন করবেন, উৎপাদন করার পরে পণ্যগুলো নিয়ে বিএসটিআইতে জমা দিবেন, তারা স্যাম্পলিং করব, টেস্ট করার পরে আপনার তারা রিপোর্ট দিব। আপনার এই ক্ষেত্রে ব্যাট সেলের পর, সেলসের আগে যে কাগজগুলো আপনার প্রয়োজন, নাম্বার 1 ট্রেড লাইসেন্স, নাম্বার 2 ব্র্যান্ড রেজিস্ট্রেশন, নাম্বার 3 টিন সার্টিফিকেট, নাম্বার 4 বিএসটিআই। এই যে ট্রেডমার্কের জন্য যে রেজিস্ট্রেশন, এটা কি পরিমাণ খরচ হতে পারে যদি ছোট আকারে আমি করতে চাই? খরচের ব্যাপারে বা এগুলি সরকারি একটা নির্ধারিত ফি আছে, তাদের ওইখানে ফি দিয়ে কাজটা করতে হয়। আমরা আপনাদের অফিসগুলো ঠিকানা দিয়ে দিই। একটা ধারণা মনে করেন যে একটা ব্র্যান্ড রেজিস্ট্রেশন করতে 7 থেকে 8 হাজার টাকা ওইখানে অফিসিয়াল খরচ তারা নেয়, আমরা এগুলো টাকা পয়সা নিই না। আর এসে
বিএসটিআই এর কি পরিমাণ আসতে পারে? বিএসটিআই এখন আগে ছিল আপনার প্রতি বছর বিএসটি করার জন্য পারমিশন নেওয়া লাগতো, এখন 3 বছরের বিএসটিআই ওনারা দেয়। আচ্ছা, তো ওইখানে সরকারি ফি আমার এখন বর্তমানে মুখস্থ জানা নেই। আচ্ছা, এই মেশিন এবং কেমিক্যাল মিলাই মানে মেশিন এবং কাঁচামাল মিলিয়ে একটা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য কাঁচামাল হিসাবে ব্যবহার করবেন, কাঁচামালের জন্য ন্যূনতম 50,000 টাকা পুঁজি লাগবে, আর মেশিনের জন্য সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা পুঁজি লাগবে। আর এটা যদি করেন এটার জন্য লাগবে আপনি 70,000 থেকে 1.5 লাখ, আর এটা 1.5 লাখ থেকে 4 লাখ, বিভিন্ন সাইজের মেশিন আছে, বিভিন্ন সাইজ। তার মানে হলো একেবারে ছোট পরিসরে করতে গেলে এইগুলো করতে চাইলে 2 লাখ। আর এটা দিয়ে আপনি পার ডে 5 থেকে 10,000 পিস প্রোডাকশন, আর এটা দিয়ে 10 থেকে 20,000 পিস প্রোডাকশন করতে পারবেন। এটা দিয়ে আপনি 4টা-5টা সাইজ করতে পারবেন। আচ্ছা, আপনার এখানে তো সব ধরনের হেল্পই করা হয়, এই যে মানে প্যাকেজিং করার ক্ষেত্রে যে ডিজাইন এগুলো কোনো হেল্প করেন? আমরা একটা কোম্পানির সব ধরনের হেল্প করবি, যেমন নাম্বার 1 মেশিনারিজ, নাম্বার 2 কাঁচামালের সোর্সিং, নাম্বার 3 দক্ষ একজন কেমিস্ট, নাম্বার 4 প্রিন্টিংয়ের যে পেপারসের যে বিষয়গুলি আছে প্রিন্টিং, মানে মোটামুটি আমরা সব ব্যাপারে সহযোগিতা করে থাকি। জি জি। আচ্ছা, এটা তো জানলাম কাপড় কাচা সাবান বা ভিমবারের বিষয়ে, এখন হলো গায়ে মাখা সাবান। বলেন। আমরা যে মানে টয়লেট সোপ বা গায়ে মাখার যে সাবানটা ব্যবহার করি, এইটার সম্পর্কে একটু বলবেন। এটা কি আলাদা কোনো মেশিন লাগবে নাকি ফর্মুলা জাস্ট আলাদা? এই মেশিনটা দিয়ে টয়লেট সোপ বানাতে পারবেন, যে গোসলের সাবানগুলো বানাতে পারবেন, শুধু এখানে ডাইস পরিবর্তন করা লাগবে, আর কিছু পরিবর্তন করা লাগবে, আর কিছু করা লাগবে না, এবং ফর্মুলাটা আলাদা। ওটা আপনি হিট কোল্ড দুটোই আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওকে, তাহলে অনেক ধন্যবাদ যে আমাদেরকে সাবানের ফ্যাক্টরি করার জন্য আইডিয়া দিলেন। এরপরে আমরা, ঠিক আছে, আরো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ওকে।